বন্ধুরা, আপনাদের কাছে মানি প্ল্যান্ট আছে অথবা মানি প্ল্যান্টের মধ্যে গ্রোথ হচ্ছে না, পাতা বড় হচ্ছে না, শেকড় বাড়ছে না, তো এই জিনিসটি যদি একবার প্রয়োগ করেন গাছের মধ্যে 1 মাসের মধ্যে একবার, তো আপনাদের গাছ একদম ঝরে বুস্ট হবে। তো অবশ্যই ভিডিওটিতে থাকবেন, সেই সবজি দেখবেন, আর অবশ্যই এই জিনিসটি আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন, একদমই স্কিপ করবে না। এটির মধ্যে প্রচণ্ড রকমের নিউট্রিশন আছে যেটি গাছের খুব প্রিয়। চলুন ভিডিওটি তাহলে স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি মানি প্ল্যান্টের বিষয়ে। তো এটি সকলেরই প্রিয় একটি গাছ, সবাই চায় এই গাছটি আমাদের ঘরে থাকুক। এটির যদি থাকে, অনেকে বিশ্বাস করে যে যদি গাছটি আমাদের কাছে থাকে হয়তো আমাদের অনেক ভালো হবে। তো সেটিও সত্যি কথা। অবশ্যই আপনাদের কাছে যদি মানি প্ল্যান্ট নেই, অবশ্যই নার্সারি থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন। এটা আপনারা ইনডোরও রাখতে পারেন, আউটডোরও রাখতে পারেন, মাটির মধ্যেও লাগাতে পারেন, জলের মধ্যেও রেখে গাছ বড় করতে পারেন। তো এই গাছের মধ্যে কিছু কিছু সমস্যা হয়ে থাকে। অনেকের ঘরে হয়তো গাছগুলো আছে, ওদের গাছের মধ্যে হয়তো পাতা বাড়ছে না, শেকড় বড় হচ্ছে না, গাছের গ্রোথ হচ্ছে না। এই কিছু জিনিস শুধু মানি প্ল্যান্টের মধ্যে হয়ে থাকে। আর এই প্ল্যান্টটির মধ্যে ফাঙ্গাস অ্যাট্যাক, পোকামাকড়ের অ্যাট্যাক খুবটাই পরিমাণে কম হয়। যদি আপনারা ভালো করে যত্ন নেন, অবশ্যই ফাঙ্গাস অ্যাট্যাক, কোনো পেস্ট মাকড় কিচ্ছু অ্যাট্যাক হবে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব যে আপনারা এরকম মোটা ব্রাঞ্চেস, এরকম বড় বড় একটি পানের পাতার মতন, আর অসংখ্য পরিমাণে এখানে শেকড় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছটি আমার প্রায় হয়ে গেছে 3 বছরের গাছ এটির মধ্যে প্রচণ্ড আমি মাসের মধ্যে একবার করি, শুধু একটি জিনিস প্রয়োগ করি। অনেকে হয়তো বলে ওটা প্রয়োগ করতে, কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করতে, ওটা প্রয়োগ করতে, বাট আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ঘরোয়া পদ্ধতি শেয়ার করে থাকি। আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট, আমি গাছের উপরেই কাজ করে চলেছি কিছু ইয়ার্স থেকে। তো আমার বানানো ঘরোয়া পদ্ধতি যদি আপনারা একবার ব্যবহার করেন, অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট প্রমাণও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলি যে মার্কেট থেকে কোনো ফার্টিলাইজার কিনে আনবেন না, আর বিশেষ করে কেমিক্যাল ফার্টিলাইজার এখন গরম সিজনে একদমই কোনো গাছের মধ্যে প্রয়োগ করবেন না, অথবা স্প্রেও করবেন না। তো দেখতেই পাচ্ছেন এখানে পাতাগুলো কি করে ঝকঝক করে শাইন করছে, চমকাচ্ছে। আমি আপনাকে ইনস্ট্যান্ট লাইভ প্রুফ দেখাচ্ছি এই গাছটির কেয়ার। তো যদি কেয়ার করেন তাহলে আপনাদের গাছের পাতাও এরকম ঝকঝক করে, এরকম চমকাবে। তো এইগুলো পাতা ছোট ছোট হয়েছে, এগুলোকেও কিছুদিন পর এগুলোও বড় হয়ে যাবে। আজকে যেই জিনিসটি প্রয়োগ করব গাছের মধ্যে, যেই জিনিসটি দেব, সেটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো অল্প পরিমাণে স্প্রে করে দিচ্ছি। এই স্প্রেটি আপনারা প্রায় রোজ করবেন ভালো, কারণ এখন গরম সিজন, প্রচণ্ড রোদ হয়ে থাকে। যাদের গাছ বাইরে আছে ওদের জন্য বলছি স্প্রে করবেন, আর যাদের গাছ ঘরে আছে অবশ্যই স্প্রে করবেন। 2 দিনের মধ্যে একবার স্প্রে অবশ্যই করবেন। তো এই যে দেখেন, এই হলো সেই জিনিসটি যেটার কথা আমি বলছিলাম। এটির মধ্যে প্রচণ্ড রকমের নিউট্রিশন আছে, এটির মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, ক্যালসিয়ামও আছে, ফসফরাসও আছে, আর প্রোটিনও আছে। এটা আপনাদের গাছের পুরো ওভারঅল হেলথকে প্রোটেক্ট করে, রক্ষা করে। আর নাইট্রোজেনের কারণে এটি প্রচণ্ড গাছকে বুস্ট করে, আর সঙ্গে আপনাদের পাতাকেও চমকাবে, শাইন দেবে। তো এটি অল্প নেব, বেশি পরিমাণে নেব না। তারপর অল্প নর্মাল জল দিয়ে আমি 2 গুণা 3 গুণা নর্মাল জল দিয়ে আমি ডাইলিউট করে নেব। আর সঙ্গে এটি যদি আপনারা প্রয়োগ করেন, এটির নিচে মাটিকেও বুস্ট করে। আপনাদের শেকড়ও হবে, গাছও বাড়বে, পাতাও বড় হবে, পাতার শাইনও আসবে। তো অবশ্যই এখন এটি আমি গাছের মধ্যে দিয়ে দেব। এটি হলো পনির। আপনারা যেগুলো পনির এনে থাকেন, অবশ্য কোটোর পনির, যদি আপনারা কোটোর পনির ইউজ করেন, সেটির মধ্যে যেগুলো জল থাকে এটি সেটি। তো এই জলগুলোকে আজ থেকে না ফেলে সংগ্রহ করে রেখে দেবেন, গাছে দেবেন। এইভাবেই ইনস্ট্যান্ট লাইফ প্রমাণ পাবেন, পাতা ঝকঝক করবে।
আর এটি আপনারা 15 দিনে একবার করেই ব্যবহার করবেন, সপ্তাহের মধ্যে 2-3 বার একদমই ব্যবহার করবেন না। 15 দিন পর পর আপনারা এটি ব্যবহার করবেন, ভালো কাজ হবে, ভালো প্রমাণও পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। এটি আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও আনতে পারি, নতুন নতুন ঘরোয়া পদ্ধতিতে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।